নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস ডিফেন্স চ্যানেল পাওয়ার্ড বাই ফাইনাল স্টাডি। তো আমাদের এই নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের সামনেই কিন্তু WBKP এক্সাম কিন্তু হবে, ঠিক আছে? সবাই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। পরীক্ষা কবে হবে, কোন ডেটে হবে সেই আশা ছেড়ে দিয়ে তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তার কারণ তোমাদের ডেটটা পাবলিশ হচ্ছে না ওবিসি কেসের জন্য, ঠিক আছে? ওবিসি কেসটা মিটে গেলেই তোমাদের কিন্তু অফিসিয়াল ডেট পাবলিশ হয়ে যাবে। আর পুলিশের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে হয়, ঠিক আছে? এবং পুলিশের এক্সামটা কিন্তু প্রতি বছরই তোমাদের হতো, কিন্তু ওবিসি কেসের জন্য কিন্তু এই বছর এক্সামটা এত ডিলে হচ্ছে। তো আশা করি সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং সবাইকে বলবো সেটা দিকে নজর না দিয়ে তোমরা কিন্তু এক্সামগুলোর জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? প্রচুর এক্সাম কিন্তু ফর্ম ফিল আপ 2024 সালে হয়েছে। প্রচুর এক্সাম, প্রচুর অপরচুনিটি আছে। মানে এই যে পড়াগুলো, এগুলো যে পড়ছো, জিকে পড়ছো, ইংলিশ পড়ছো, ঠিক আছে, ম্যাথ পড়ছো, রিজনিং পড়ছো, এগুলো কিন্তু তোমার বিফলে যাবে না, এগুলো কিন্তু কাজে লাগবেই। সেহেতু পড়তে কিন্তু থাকো, ঠিক আছে? এদিক ওদিক মানে ডিমোটিভেট হবে না, মানে এদিক ওদিকের কথা শুনে যে এক্সাম তো হবে না রে বা সামথিং কেউ কিছু মানে ডিমোটিভেট করতে চাইলো, ঠিক আছে? তোমার নিচের পড়া কিন্তু তোমায় করে যেতে হবে। এই পড়া কিন্তু তোমার বিফলে যাবে না, ঠিক আছে? মানে কোনো না কোনো এক্সামে কাজে লাগবে। আর সব এক্সামে প্রায় ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিং এগুলো কমন, ঠিক আছে? তো আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে WBKPর জন্য তোমাদের ফ্রিতে একটা ব্যাচ নিয়ে আসবো এবং সেই ব্যাচ অনুযায়ী আমরা ক্লাস করাচ্ছি। তো আজকের এই ক্লাসে আমরা ইংলিশের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে তোমার ভোক্যাবস এর পার্ট, ভোক্যাবুলারি যেটাকে আমরা বলি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। এখান থেকে তোমাদের দুটো থেকে তিনটে কিন্তু প্রশ্ন মানে পরীক্ষায় থাকে, ঠিক আছে? তো এগুলোকে অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এবং এই ক্লাসে শুধুমাত্র WBKPর জন্য না, যারা পঞ্চায়েত এক্সাম বলো, এএনএম জিএনএম এক্সাম বলো, ঠিক আছে, এই সমস্ত এক্সাম, প্রাইমারি টেট বলো, ঠিক আছে, এসএসসি, যে সমস্ত এক্সাম এগুলোর জন্য কিন্তু কাজে লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু এগুলো দেখতে পারো, ঠিক আছে? তো দেখো, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, মানে ইডিয়ামস মানে কি তোমাদের একটু বলে দিই। ইডিয়ামস মানে হচ্ছে বাংলা যেটাকে আমরা বলি বাগধারা, ঠিক আছে? বাগধারা। তো এমন একটা তোমার একটা ফ্রেজ তৈরি হবে, সেটার মানে কিন্তু আলাদা। মানে সেটার মানে যেটা লেখা আছে এ বেড অফ রোজেস, মানে কি একটা মানে বিছানা যেখানে তোমার প্রচুর গোলাপ আছে, ঠিক আছে, মানে গোলাপ ফুল রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, এটার মানে কিন্তু সুখকর অবস্থা, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। মানে যেটা মানে হবে সেটার কিন্তু সেটাই কিন্তু মানে হবে না এক্স্যাক্ট যেটা ইংলিশে লেখা আছে বা বাংলাতে লেখা থাকে। অনেক সময় আমরাও বাংলাতে কিন্তু তোমার বাগধারা পড়ে থাকি, ঠিক আছে? অকাল পক্ষ মানে অকালে পেকে গেছে এমন, ঠিক আছে? এরকম অনেক কিন্তু কুলাঙ্গার অনেকগুলো কিন্তু আমাদের রয়েছে। তো চলো শুরু করছি। এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো যদি ভালো করে উদাহরণ সহ আকারে রিলেট করতে পারো খুব সহজে কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে? তো দেখো, আমরা ABCD এইভাবে কিন্তু মানে পড়বো, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করবো জাস্ট এ নিয়ে, এ দিয়ে যে সমস্ত ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো পরীক্ষায় এসেছে এবং আসতে পারে সবগুলো নিয়ে আলোচনা করবো, ওকে? তো দেখো, প্রথমে আমরা দেখবো এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস মানে কি? তোমার মানে একটা বিছানাতে সম্পূর্ণ ধরে নাও রোজেস, কিছু গোলাপ রাখা আছে। তো এটা মানে হচ্ছে ফুলসজ্জা, ঠিক আছে? ফুলসজ্জা মানে বুঝতে পারছো সুখকর একটা অবস্থা। এখান থেকে তোমরা রিলেট করতে পারো যে দেখো, বিছানাতে ফুল আছে, প্রচুর গোলাপ ফুল আছে, ঠিক আছে? ফুলের কাঁটা নেই কিন্তু, ঠিক আছে? তার মানে কি ভালো অবস্থা। তুমি হয়তো ধনী বা বড়লোক বলেই তুমি ফুল সাজিয়ে রেখেছো, গরিব বলে নিশ্চয়ই ফুল রাখতে না। এখান থেকেই আমরা বুঝতে পারো যে একটা ভালো অবস্থা, একটা হেলদি সিচুয়েশন বলতে পারো, সুখকর অবস্থা, ঠিক আছে? নেক্সট দেখো, এরকম ভাবে কিন্তু তোমাকে রিলেট করে কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু কোনো উপায় নেই, মানে এগুলো মুখস্থ রাখতে হয়। এ বার্ড আই ভিউ। এ বার্ড আই ভিউ মানে কি? ধরুন একটা পাখি উপরে উঠছে, ঠিক আছে? সেখান থেকে একটা ভিউ দিয়ে মানে কি সেই পুরো মানে যে জায়গাটা সেটার একটা তোমার মানে দৃশ্য সে দেখতে পায়। তার মানে এ বার্ড ভিউ মানে আই ভিউ মানে কি একটা জাস্ট ঝলক করে একটা দেখা, ঠিক আছে? মানে এক নজর দর্শন করা, ভাষার দৃশ্য একটা মানে কম্প্যাক্ট একটা ধারণা কিন্তু পাওয়া। ধরো না, তুমি এরোপ্লেনে উপরে যাচ্ছ, ঠিক আছে, যাত্রা করছো। তো উপর থেকে দেখলে কি হবে, টোটাল মানে এরিয়াটা তুমি একবার দেখে নিতে পারবে, তাই না? যে কি কি আছে, কতগুলো গাছপালা আছে, ছোট ছোট সবগুলো ছোট ছোট করে একটা ভিউ তুমি পাবে। সেটাকে বলা হয় এ বার্ডস আইস ভিউ, ওকে? এক নজর টোটালটাকে দর্শন করা, ওকে? নেক্সট দেখো, যেটা একটু আগে বললাম কুলাঙ্গার। এই যে এ ব্ল্যাক শিপ। এ ব্ল্যাক শিপ মানে কি? একটা কালো শিপ মানে কি? শিপ মানে হচ্ছে তোমার ভেড়া। তো কিন্তু এটা মানে তাই না, শিপ মানে একটা কালো ভেড়া। এখান থেকে তুমি রিলেট করতে পারো যে একটা কালো ভেড়া, ধরো সামথিং একটা বংশে, ঠিক আছে, সবাই এগুলো ধরে নাও সাদা ভেড়া, ঠিক আছে? এগুলো ধরে নাও সব সাদা ভেড়া, ঠিক আছে? আর হঠাৎ করে এখানে একটা কালো ভেড়া চলে আসলো, মানে কি এটা একটু আলাদা, তাই না? এটা একটু আলাদা, তার মানে কি সে হয়তো খারাপ কাজ করেছে, ঠিক আছে? এরকম করে আমরা মনে রাখতে পারি যে এই ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এবং বলে না যে কুলাঙ্গার বংশের কুলাঙ্গার, ঠিক আছে, যে বংশের মান সম্মানকে ডোবায়। তো এটা মানে কিন্তু তাই, ঠিক আছে, ব্ল্যাক শিপ। নেক্সট দেখো, এ ক্যাসেল
ইন দ্য এয়ার, এ ক্যাসেল ইন দ্য এয়ার মানে ধরে নাও মানে এয়ার মানে কি বাতাস, তাহলে বাতাস মানে তোমার একটা ক্যাসেল মানে কি দুর্গ, তাহলে ক্যাসেল মানে আমি ভাবনা চিন্তা করছি যে একটা দুর্গ আমার আছে আকাশে ভেসে বেড়াচ্ছে, তাহলে কি আকাশ কুসুম কল্পনা করা, যেটা হবে না, অবাস্তব কিছু কল্পনা করা, এটাকে বলি আমরা এ ক্যাসেল ইন দ্য এয়ার। ঠিক আছে, খুব সহজেই মনে রাখতে পারি আমরা। নেক্সট দেখো, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, বলছে এ কক অ্যান্ড বুল স্টোরি। এ কক একটা তোমার মুরগি, আর একটা আছে তোমার বুল, মানে যেগুলো তোমার কি বলবো মহিষ টাইপের। ঠিক আছে, বুল, ঠিক আছে হয় না, তো একটা মানে কক আর বুল এরকম কোনো গল্প নেই। ঠিক আছে, তোমরা পড়েছো যে একটা তোমার বুল আর একটা কক এরকম গল্প, এটা মানে অস্বাভাবিক একটা গল্প, আজগুবি গল্প। ঠিক আছে, মানে আনরিয়েলিস্টিক একটা গল্প, এটাকে বলা হয় এ কক অ্যান্ড বুল স্টোরি, মানে আজগুবি গল্প। ঠিক আছে, মানে যার কোনো মানে নেই, আজগুবি বানানো গল্প। ঠিক আছে, এ ফিশ আউট অফ ওয়াটার। দেখো এটা খুবই সহজ একটা ইডিয়াম। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি। ধরুন একটা মাছ, ধরুন একটা পাত্র একটা মাছকে রাখা ছিল, মাছটা মানে জলে খেলা করছে। ঠিক আছে, তো সেই মাছটাকে যদি তুমি বের করে দাও, এই পাত্র থেকে বের করে দাও, তাহলে কি হবে? মাছটা বাইরে বাইরে চলে আসলো, তাই না? তাহলে কি এই মাছটা কি করলে আউট অফ ওয়াটার, তাহলে কি হবে? সেই সিচুয়েশনটা তার কাছে কি ভালো হবে? কখনোই হবে না, সে মারা যাবে, তাই না? তার কাছে সেই সিচুয়েশনটা খুব খারাপ, অস্বস্তিকর। ঠিক আছে, তাহলে এ ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থা। ঠিক আছে, এটা খারাপ অবস্থা। ঠিক আছে, ব্যাড সিচুয়েশন এরকম কিছু। নেক্সট দেখো, এ ফুল প্যারাডাইস। এ ফুল প্যারাডাইস মানে কি? এ ফুল প্যারাডাইস মানে হচ্ছে বোকার স্বর্গ, প্যারাডাইস মানে বোকা। ঠিক আছে, এ ফুল প্যারাডাইস মানে কি? মানে বোকার স্বর্গ, এরকম করে মনে রাখতে পারি। এ লট অফ, এগুলো হচ্ছে তোমার ফ্রেজ। ঠিক আছে, এগুলো ইডিয়মস না। এ লট অফ আমরা বলি না লট অফ মানি, আই নিড আ লট অফ মানি, আমার প্রচুর টাকা চাই, প্রচুর। ঠিক আছে, এই যে প্রচুর অর্থে এখানে কিন্তু এ লট অফ মানে ব্যবহার করা হয় প্রচুর অর্থে। ঠিক আছে, এ লট অফ। ওকে, নেক্সট চলো, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি, ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি। ঠিক আছে, খুব সহজ মনে রাখতে পারো। ঠিক আছে, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র দুর্বল চিত্তের লোক। ঠিক আছে, ম্যান অফ স্ট্র মানে হচ্ছে দুর্বল চিত্তের লোক। ঠিক আছে, নেক্সট দেখো, এ ম্যান অফ অর্ড। এ ম্যান অফ অর্ড, অর্ড থেকে মনে রাখতে পারো যে কথা দাম, মানে তার যে অর্ড সে কথার সে দাম রাখতে পারে, মানে এক কথা লোক যে একটা কথা বলে দিয়েছে, তার মানে সে সেটা রাখবে। ঠিক আছে, এ ম্যান অফ অর্ড মানে এক কথার লোক। আর এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে দুর্বল চিত্তের লোক। স্ট্র মানে তোমার যে লাঠিগুলো না, এটা কিন্তু ভাবতে পারো তুমি স্ট্র, যে মানে লাঠি কারা ব্যবহার করে, যারা দুর্বল মানুষ। ঠিক আছে, ঠিকঠাক ভাবে সোজাভাবে হাঁটতে পারে না, ফলে একটা স্ট্রয়ের ব্যবহার করতে হয়, এরকম করে তোমরা রিলেট করতে পারো। ঠিক আছে, অর থেকে তোমরা মনে রাখতে পারো যে এক কথার লোক, এরকম। ঠিক আছে, এ রেনি ডে। এ রেনি ডে ধরো নাও একটা দিন সম্প্রদায় সকাল থেকে একদম বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। ঠিক আছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, তাহলে কি করবে? তুমি কি স্কুল যেতে পারবে না, তুমি তোমার বাবা কাজে যেতে পারবে না, তুমি খেলাধুলা করতে যেতে পারবে না, মানে বাইরে যেতে পারবে না, বৃষ্টি পড়ছে সবসময়। তার মানে কি এই রেনি ডে মানে কি দুর্দিন, খারাপ দিন। ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো যে একটা খারাপ দিন, দুর্দিন। ঠিক আছে, তোমার পক্ষে। এ রাউন্ড ডজন। এ রাউন্ড ডজন মানে কি? ডজন মানে কি? ডজন মানে কি? ডজন কাকে বলে? 12টাকে তোমার বলা হয় রাউন্ড, বল না রাউন্ড ফিগার মানে কি? রাউন্ড ফিগার মানে মানে তোমার ফুলফিল, যেটা কেন বলবো না, রাউন্ড ফিগারে কল্পনা করুন। ধরো না বলছো, তুমি ধরো বলছো যে 520 টাকা দাম। ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট তুমি তুমি ধরো তুমি একজন বিক্রেতা। ঠিক আছে, একজন কিনতে এসছে, তো তুমি বলছো 520 টাকা দাম। তো তোমাকে বলছে দাদা রাউন্ড ফিগার নেন না। রাউন্ড ফিগার মানে কি? মানে পুরোপুরি 500 টাকা নেন। ঠিক আছে, এরকম তোমাকে বলছে। তাহলে কি রাউন্ড ডজন মানে কি? পূর্ণ ডজন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস। গ্রাস মানে কি? গ্রাস মানে ঘাস। ঠিক আছে, তাহলে এই যে ঘাস, ঠিক আছে, এই যে তোমার ঘাস রয়েছে। ঠিক আছে, এরকম ধরে নাও, এরকম করে তোমার ঘাস রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ঘাস রয়েছে, আর এই ঘাসের মধ্যে কি করেছে না, একটা স্নেক, একটা এরকম একটা সাপ। ঠিক আছে, এরকম একটা সাপ তোমার ঘাসের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, তার মানে কি? তার মানে কি গোপন শত্রু, তাই না? লুকিয়ে আছে সে, তাই না? তাহলে একটা স্নেক ইন দ্য গ্রাস মানে কি? গোপন শত্রু। ঠিক আছে, স্টোন থ্রো। স্টোন থ্রো মানে কি? স্টোন মানে কি? স্টোন মানে কি? পাথর। তোমরা পড়ো নি যে স্টোন পেপার সিজার, তোমরা খেলেছো তো ছোটবেলায়। স্টোন মানে কি? স্টোন মানে হচ্ছে তোমার পাথর। তাহলে স্টোন থ্রো, তুমি যদি একটা পাথরকে তুমি ছোড়ো, তাহলে খুব বেশি কত দূর ছুটতে পারবে? খুব একটা বেশি ছুটতে পারবে না, মানে তোমার সেটা নাগালের কাছেই থাকবে, তাই না? তাহলে স্টোন থ্রো, তুমি একটা স্টোনকে যদি থ্রো করো, একটা পাথরকে তুমি যদি ছোড়ো, তাহলে খুব একটা দূরে তো যাবে না, তাই না? মোটামুটি একটা ডিস্টেন্স যাবে। তাহলে নিয়ার অ্যাবাউট, খুব কাছাকাছি একটা ডিস্টেন্স বোঝাতে স্টোন থ্রো এই আমরা মানে ইডিয়মসটা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো, এ ও স্ট্রম ইন আ টি কাপ। একটা চায়ের কাপে, ঠিক আছে, একটা চায়ের কাপে, একটা চায়ের কাপে ঝড়। একটা চায়ের কাপে ঝড় তা বলছে। ঠিক আছে, মানে এটার মানে স্ট্রম ইন এ টি কাপ। একটা চায়ের কাপে ঝড় মানে কি? তুচ্ছ বিষয়ে প্রচন্ড আলোড়ন। একটা চায়ের কাপে ধরে নাও
মানে ঝড় উঠেছে, মানে বুঝতে পারছো? চায়ের কাপে ঝড় মানে কি খুব ছোট্ট একটা বিষয়, তাই না? চায়ের কাপে, তো চায়ের কাপে যদি ঝড় ওঠে তাহলে কি যায় আসে তোমার? চায়ের কাপে ঝড় উঠেছে উঠেছে, এটাই বলতে চাইছে, কিন্তু মানে বুঝতে এরকম ভাবে রিলেট করতে হবে। এটা যেটা লেখা আছে এটার মানে কিন্তু এটা না, ঠিক আছে? মানে তুমি যদি আক্ষরিক যদি মানে ইংলিশটা বাংলা করো তাহলে দেখবে সেম টু সেম কিন্তু মানে দাঁড়াবে না। এ স্টর্মস মানে কি একটা পাথরকে ছোড়া, কিন্তু এটার মানে কি দাঁড়াচ্ছে কাছাকাছি। এ স্নেক ইন দ্য গ্রাস মানে কি একটা মানে ঘাসের মধ্যে তোমার একটা সাপ, এটার মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে কিন্তু গোপন শত্রু। এরকম করে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমাকে রিলেট করে এটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে একটা চায়ের কাপে স্টর্ম উঠেছে মানে কি খুব ছোট্ট একটা বিষয়, তুচ্ছ বিষয়, তাই না? কিন্তু প্রচন্ড আলো নেই যে চায়ের কাপে ঝড় উঠেছে, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। এ ট্রাইং টাইম মানে কি চেষ্টা কর সময়, মানে এরকম একটা যদি বোঝায়, তাহলে তুমি কখন চেষ্টা করো? মানে ধরো না কোন একটা তুমি প্রবলেম পড়ছো, সেখান থেকে প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করছো, মানে কি তুমি হার্ড টাইম মানে রয়েছে, এক্সিস্ট করছো, মানে কঠিন সময়, ঠিক আছে? নেক্সট দেখো, এ ভার্বাস স্পিচ মানে হচ্ছে বাক বড়ম্ব মানে যেটা যেটা বলা হয় বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা, ঠিক আছে? মানে যেটা তোমার মানে ঠিকঠাক বক্তৃতা হয় না, ঠিক আছে? বাগ আড়ম্বর পূর্ণ বক্তৃতা, এটা তোমার সন্ধি করা আছে, ঠিক আছে? নেক্সট দেখো, ভিসিয়াস সার্কেল মানে একটা দুষ্টু খারাপ, ঠিক আছে? খারাপ চক্র, এরকম করে বোঝায়, ঠিক আছে? ভিসিয়াস। অ্যাড আপ অ্যাড মানে যোগ করা, হিসাব মেলানো, যুক্তিগ্রাহ্য হওয়া, ঠিক আছে? খুব সহজ। নেক্সট দেখো, আফটার অনস ওন হার্ট আফটার ওন হার্ট, অনস মানে একজন, ওন মানে নিজের, হার্ট মানে নিজের মনের মতো, ঠিক আছে? নিজের মনের মতো বোঝালে এই টেন্সটা কিন্তু ব্যবহার করা হয়। এই মানেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অ্যাট অল সরি অল অ্যাট অনস মানে হঠাৎ, সাডেনলি, ঠিক আছে? সাডেনলি, ওকে? অল ফর এগুলো তোমার হচ্ছে, এগুলো ইডিয়ামস না, এগুলো হচ্ছে ফ্রেজ, ঠিক আছে? অল ফর একান্ত, ব্যগ্র, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। অল ইন মানে পরিক্রান্ত, অল ইন অন এটা খুব সহজ, অল ইন অন, তাই না? আমরা বলি তো অল ইন অন মানে সর্বে সর্বা, মানে সব কিছুর মধ্যে রয়েছে, অল ইন অন, থ্রি ইন অন, বলি না? দেখবে এই যে বর্ণমালা যে বইগুলো সেগুলো লেখা থাকে অল ইন অন, থ্রি ইন অন, এরকম করে লেখা থাকে, তাই না? অল ইন অন মানে হচ্ছে সর্বে সর্বা, অল ইজ ওয়েল আমরা ব্যবহার করি, সবকিছু ঠিক আছে এরকম অর্থে। নেক্সট দেখো, অ্যান আর্লি বার্ড মানে কি আগে আসে, এরকম আর্লি বার্ড, ঠিক আছে? যে আগে ওঠে বা আগে আসে। আর্লি মানে কি তাড়াতাড়ি, বার্ড মানে তোমার পাখি, কিন্তু এখানে পাখি অর্থ বোঝানো হয় না। আর্লি বার্ড মানে হচ্ছে যে আগে আসে, ঠিক আছে? এরকম। নেক্সট চলো, অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের মূল, বিবাদের কারণ, অ্যাপেল অফ ডিসকর্ড, ঠিক আছে? অ্যাজ গুড অ্যাজ মানে বলতে গেলে, একই রকম বলতে গেলে। অ্যাজ মাচ অ্যাজ মানে যত দূর সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ মানে যত দূর তুমি পারো, ঠিক আছে? এরকম অর্থে কিন্তু বোঝানো হয়। নেক্সট অ্যাজ পার মানে হচ্ছে সমান তালে, একই রকম, অ্যাজ পার রিদম একই রকম তালে, একই রকম অনুযায়ী। অ্যাট অল কস্ট যে কোনো মূল্যে, ঠিক আছে? অ্যাট এনি কস্ট আমরা বলি না, যে যে কোনো মূল্যে আমার ওটা চাই, আই ওয়ান্ট দিস, ঠিক আছে? এরকম অর্থ কিন্তু বোঝানো হয় অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে, মানে যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে। মূল্যে মানে তো এমন না যে মানে আমি টাকা চাই, মানে টাকা দিয়ে চাই, এমন না, যে কোনো ভাবে ছলে বলে কৌশলে আমাকে চাই জিনিসটা, এরকম অর্থে কিন্তু বোঝানো হয়, ঠিক আছে? অ্যাট আর্মস লেন্থ, আর্ম মানে কি হাত, তাহলে এক হাত দূরত্ব মানে কি তুমি ধরো কারো পাশে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি এক হাত ডিস্টেন্সে দাঁড়িয়েছো, মানে কি মোটামুটি একটা নিরাপদ দূরত্ব, মানে ফট করে তোমাকে মানে অ্যাটাক করতে পারবে না, তুমি মোটামুটি আগে বুঝতে পারবে, কিন্তু খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকলে কি ও যদি অ্যাটাক করে তোমাকে, তুমি কিন্তু বুঝতে পারবে না, তাই না? তো বলছে অ্যাট আর্মস লেন্থ মানে কি নিরাপদ দূরত্ব, ঠিক আছে? সেফ ডিস্টেন্স যেটাকে বলে। অ্যাট হোম, মানে কি এটা মানে আরাম অর্থ বোঝায়, মানে বাড়িতে রয়েছে অ্যাট হোম। আবার বোঝায় অ্যাট হোম মানে তোমার কি বলবো অ্যাবেল বা অ্যাবিলিটি, দক্ষ বা দক্ষতা, ঠিক আছে? দুটো অর্থে কিন্তু বোঝানো হয়। অ্যাট অনস উইট এন্ড মানে হতবুদ্ধি, পাজল, ঠিক আছে? পাজলড। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, সিক্সেস বল না, ছয় নয় করে ছাড়লো জীবনটাকে, একদম ছয় নয় করে ছাড়লো আমার আমার আজকে দিনটাকেই ছয় নয় করে ছেড়ে দিল, মানে কি এলোমেলো করে দেওয়া, ঠিক আছে? মানে একদম বুঝতেই পারছো, ছয় নয় করে দেওয়া, এলোমেলো করে দেওয়া, ঠিক আছে? আমার একদিন রুমে এসে আমার রুমের অবস্থাটাকে ছয় নয় করে ছেড়ে দিল, এলোমেলো করে দিল, মানে সবকিছু যা যা ভালোভাবে এসে সাজিয়ে রেখেছিল সেটাকে এলোমেলো করে দেয়, ঠিক আছে? অ্যাট অ্যাট স্টেক মানে হচ্ছে বিপন্ন অবস্থা, ঠিক আছে? অ্যাট স্টেক, ওকে? অ্যাট দ্য 11th অফ আওয়ার, বা এরকম করে বলি যে অ্যাট দ্য 11th আওয়ার, মানে এখানে আওয়ারটা মানে একসাথে হতো এখানে, ঠিক আছে? HOUR এরকম হতো, ঠিক আছে? এইচটা একটু মানে গ্যাপ হয়ে গেছে এখানে। অ্যাট 11th আওয়ার, এবার তুমি একটু কল্পনা করো, এটা আমাদের লাস্ট ইডিয়াম আজকের ক্লাসের। লাস্টে কোন কাটাটা থাকে? 12, তাই না? 12 মানে 12 হচ্ছে 12 মানেই শেষ, তার আগে যে কাটাটা থাকে সেটা কি বলি? 11,
তাহলে 11 মানে কি, 11-র পরে 12, তার মানে তোমার দিনের শেষ, তাই না? আবার 1 থেকে আবার তোমার একটা দিনের শুভ আরম্ভ হচ্ছে, তাই না? 12টা বেজে যাওয়া মানে একটা দিন কমপ্লিট হয়ে গেল, মধ্যরাত, মিডনাইট। তাহলে আবার যখন শুরু হবে তাহলে কি 11 হচ্ছে লাস্ট নাম্বার, তার মানে কি বলবো, এটা হচ্ছে তোমার কি শেষ মুহূর্তে, একদম ফিনিশিং টাইম, তাই না? লাস্ট মোমেন্ট। তাহলে অ্যাট 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্ত অর্থে বোঝায়, ঠিক আছে? তাহলে আশা করি এই সমস্ত আহ, এই দিয়ে যতগুলো ইম্পর্টেন্ট ইডিয়ামস ছিল সেগুলো তোমরা বুঝতে পারলে। এরকম ভাবে আমরা এ বি সি ডি যতগুলো ইম্পর্টেন্ট ইডিয়ামস হয় এ টু জেড, ঠিক আছে, এ টু জেড কিন্তু আমরা আলোচনা করবো এরকম ভাবে। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। অনেকেই তোমরা লাইক করতে চাও না, কেন জানি না। আর চ্যানেল তোমরা ক্লাস মানে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক না। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে কিন্তু তোমাদের কোনো মানে টাকা যাওয়া হচ্ছে না, এটাই আমাদের মোটিভেশন কাজ করে যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। লাইক করো, কমেন্ট করো, ক্লাসগুলো কেমন লাগছে, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে পারো। আর এই সমস্ত নোটসগুলো মানে ক্লাসের নোটসগুলো পাওয়ার জন্য আমাদের যে ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে পারো। আর এটা তোমাদের মানে সমস্ত নোটস পাওয়ার জন্য আমাদের ফাইনাল স্টাডি বলে একটা অ্যাপ আছে, ফাইনাল স্টাডি। ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে, সেই অ্যাপটা ডাউনলোড করে দাও। আমাদের সমস্ত কিছু কিছু পেড ক্লাসের কিছু কিছু ফ্রি ক্লাস আমরা দিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস, ঠিক আছে, বিভিন্ন এক্সামের প্রশ্ন, তারপর তোমার হচ্ছে বিভিন্ন পিওয়াই কিউজ, সেগুলো কিন্তু আমরা ফ্রি ভার্সনে কিন্তু, এবং আমাদের যতগুলো ক্লাস করানো হয় সমস্ত ক্লাসের নোটস এই অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? আর খুব শীঘ্রই কিন্তু আমরা ডাব্লিউপি কেপির জন্য একটা লাইভ মানে ব্যাচ আনতে চলেছি। অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া গ্রুপে তোমরা জয়েন হয়েছে, গ্রুপে তোমাদের কিন্তু ব্যাচ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। থ্যাংক ইউ।